তো এখনের টপিকে থাকবে ইম্পর্টেন্স অফ HMP শান্ট এবং ডিফারেন্সেস বিটুইন গ্লাইকোলাইটিক পাথওয়ে এবং HMP পাথওয়ে। তো আমরা আগের লেসনে জেনেছি HMP শান্টের মেইন প্রোডাক্ট হলো দুইটা, একটা হলো রাইবোজ ফসফেট এবং NADPH। তো রাইবোজ সুগার বেসিক্যালি নিউক্লিওটাইড এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের প্রিকারসর হিসেবে কাজ করে। দেন আসি NADPH। NADPH সাধারণত রিডাকটিভ বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড, কোলেস্টেরল, বাইল অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডে হেল্প করে। এছাড়া বিভিন্ন ড্রাগ এবং ফরেন কম্পাউন্ডের ডিটক্সিফিকেশনে হেল্প করে এবং আরবিসির হিমোলাইসিস প্রিভেন্ট করে। বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যালস এবং পারঅক্সাইডকে ডিটক্সিফাই করে। এবার আসি লিভারের ক্ষেত্রে কিভাবে HMP শান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি যে পরিমাণ ড্রাগ নিচ্ছি, সেই পরিমাণ ড্রাগ যদি বডি থেকে এক্সক্রিটেড না হয় এবং সেটা যদি বডিতে অ্যাকুমুলেট করতে থাকে, তাহলে সেটা টক্সিক ইফেক্ট দেখা যাবে। সো আমাদের হেলদি লাইফের জন্য এই সকল ড্রাগস বডি থেকে এক্সক্রিট হওয়া ম্যান্ডেটরি। যেহেতু এই সকল ড্রাগস ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়, তাই এদের ওয়াটার সলিউবল হওয়া মাস্ট। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ড্রাগস এবং ফরেন কম্পাউন্ডগুলো ওয়াটার ইনসলিউবল হয়ে থাকে, যার কারণে ইউরিনের মাধ্যমে এক্সক্রিটেড হতে পারে না। এই ইনসলিউবল ড্রাগসগুলো এবং ফরেন সাবস্টেন্সগুলোকে ওয়াটার সলিউবল হওয়ার জন্য হেল্প করে HMP শান্ট। হেপাটিক মাইক্রোজোমাল সাইটোক্রোম P450 মনো অক্সিজেনেস নামে একটা সিস্টেম আছে, যারা এই NADPHটাকে ইউটিলাইজ করে এবং ওই সকল ফরেন সাবস্টেন্স এবং ড্রাগসের হাইড্রোক্সিলেশন ঘটায় এবং এই সকল সাবস্টেন্স ওয়াটার সলিউবল হয়ে যায়। ওয়াটার সলিউবল হয়ে যাওয়ার পর এগুলা ইজিলি ইউরিনের মাধ্যমে এক্সক্রিটেড হতে পারে। এভাবেই HMP শান্ট লিভারকে বিভিন্ন ধরনের ড্রাগসকে ওয়াটার সলিউবল করার মাধ্যমে বডি থেকে এক্সক্রিট করতে হেল্প করছে। তাই বলা যায় HMP শান্ট লিভারকে NADPH প্রোভাইডের মাধ্যমে ডিটক্সিফিকেশনে হেল্প করে। তারপরে আসি ইম্পর্টেন্স অফ HMP শান্ট ইন RBC। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড কোষের জন্য খুবই ক্ষতিকর। তো হাইড্রোজেন পারঅক্সাইড যখন রেড ব্লাড সেল বা RBCতে জমতে থাকে, তখন সেটা RBC এর সেলকে ড্যামেজ করে দেয়। এই সেল মেমব্রেন ড্যামেজ থেকে RBC হিমোলাইসিস হয়। তো HMP শান্ট কী করে? NADPH প্রোভাইড করে, যেটা অক্সিডাইজড গ্লুটাথিয়নের পরিমাণটা কমিয়ে দেয় এবং রিডিউসড গ্লুটাথিয়নের পরিমাণটা বাড়িয়ে দেয়। এই রিডিউসড গ্লুটাথিয়ন হার্মফুল H2O2কে রিমুভ করে দেয়। এভাবে HMP শান্ট হিমোলাইসিসটাকে প্রিভেন্ট করে থাকে। এবার আসে গ্লাইকোলাইটিক পাথওয়ে এবং HMP পাথওয়ের মধ্যে ডিফারেন্সে। তো গ্লাইকোলাইটিক পাথওয়েটা সাধারণত বডির সব ধরনের কোষে হয়ে থাকে, কিন্তু HMP শান্টটা লিভার, RBC, অ্যাডিপোজ টিস্যু, অ্যাড্রেনাল কর্টেক্স, কোনাট, ল্যাকটেটিং ব্রেস্ট হয়ে থাকে। সাবস্ট্রেট। গ্লাইকোলাইটিক পাথওয়ের সাবস্ট্রেট হলো গ্লুকোজ অর গ্লাইকোজেন, আর HMP শান্টের সাবস্ট্রেট হলো গ্লুকোজ 6 ফসফেট। গ্লাইকোলাইটিক পাথওয়ের প্রোডাক্ট হলো পাইরুভেট অর ল্যাকটেট। অন্যদিকে HMP শান্টের প্রোডাক্ট হলো রাইবোজ সুগার এবং NADPH। তো গ্লাইকোলাইটিক পাথওয়েতে 8টা ATP প্রডিউস হয় অ্যারোবিক কন্ডিশনে এবং 2টা ATP প্রডিউস হয় অ্যানারোবিক কন্ডিশনে, কিন্তু HMP পাথওয়েতে কোনো প্রকার ATP প্রডিউস হয় না। তো এটাই ছিল